खूब खूब पढ़ो होते हबे बड़ो खूब खूब पढ़ो होते हबे बड़ो लेखा पढ़ा शिखे जारा तारा बड़ो হয় জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয় খুব খুব পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের বাংলা ক্লাসে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আল্লাহ তাআলার কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অন্যতম টপিক শব্দের শ্রেণী বিভাগ নিয়ে। প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় শব্দের শ্রেণী বিভাগ নিয়ে প্রশ্ন এসে থাকে। শব্দ কাকে বলে, কত প্রকার, অর্থগতভাবে শব্দ কত প্রকার, গঠনগতভাবে শব্দ কত প্রকার, উচ্চগতভাবে শব্দ কত প্রকার এবং এগুলোর উদাহরণ সহ নানাবিধ প্রশ্ন এসে থাকে। আমরা জানি সংস্কৃত শব্দ সহ অসংখ্য বিদেশি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো বন্ধুরা, আমরা শব্দের শ্রেণী বিভাগগুলো একটু দেখে আসি। আমরা কিছু বর্ণ ও শব্দ দেখতে পাচ্ছি। আজকের পাঠ শব্দের শ্রেণী বিভাগ। শুরুতেই শব্দের সংজ্ঞাটি একটু দেখে নেই। অর্থ হলো শব্দের প্রাণ। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। যেমন ক, ল, ম, কলম। এটি একটি অর্থপূর্ণ শব্দ। শব্দকে তিনটি দৃষ্টিকোণ থেকে শ্রেণীকরণ করা যায়। যেমন গঠনগতভাবে শব্দ, অর্থগতভাবে শব্দ এবং উচ্চগতভাবে শব্দ। এগুলোর আবার প্রকারভেদ রয়েছে। গাও 235, এটা মনে রাখলে প্রকারভেদগুলো মনে রাখা সহজ হবে। যেমন গতে গঠনগতভাবে শব্দ 2 প্রকার, এখানে আকার রয়েছে, অর্থাৎ অর্থগতভাবে শব্দ 3 প্রকার এবং রস্যউ রয়েছে, রস্যউতে উচ্চগতভাবে শব্দ 5 প্রকার। উৎস অনুযায়ী শব্দ 5 প্রকার। তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। তৎসম শব্দ বিশ্লেষণ করলে আমরা পাই তৎ যোগ সম। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ তার সমান মানে সংস্কৃতের সমান। সংজ্ঞা: যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় এসেছে তাকে তৎসম শব্দ বলে। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ বাংলা ভাষায় সোজাসুজি অপরিবর্তিত অবস্থায় প্রবেশ করেছে সেগুলি সংস্কৃত বা তৎসম শব্দ। তৎসম শব্দ চেনার কিছু উপায় আমরা দেখে নেই। যদি কোনো শব্দে রেফ থাকে তাহলে সেই শব্দগুলো তৎসম শব্দ হয়। যেমন সূর্য, বর্ণ, সুকর্ণ ইত্যাদি। যদি কোনো শব্দে রেকার থাকে তাহলে সেই শব্দগুলো তৎসম শব্দ হয়। যেমন কৃষক, কৃপণ, তৃণ ইত্যাদি। আমরা জানি বাংলা বর্ণমালায় 6টি ফলা রয়েছে। এই ফলার কোনো একটি আসলে সেই শব্দগুলো তৎসম শব্দ হয়। যেমন ব্যাকরণ, এখানে জ ফলা রয়েছে, চন্দ্র, এখানে র ফলা রয়েছে, ব্যাঘ্র, মৎস্য ইত্যাদি। যদি কোনো শব্দে মূর্ধন্য স অথবা মূর্ধন্য থাকে তাহলে সে শব্দটি তৎসম শব্দ হয়। যেমন মানুষ, অন্বেষণ ইত্যাদি। শব্দের 2টি রূপ রয়েছে, একটি পুরানো, একটি নতুন। পুরানো রূপটি তৎসম শব্দ হয়। যেমন চন্দ্র পুরানো শব্দ, নতুন রূপ হলো চাঁদ। মস্তক পুরানো রূপ, মাথা নতুন রূপ। কর্ণ কান, হস্ত হাত, পত্র পাতা, চক্ষু চোখ। পুরানো শব্দগুলো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। ছন্দের মাধ্যমে তৎসম শব্দ মনে রাখার উপায় একটু দেখে নেই। হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র সূর্য করবে ভক্তি, ভবনের পাত্র ধর্ম,
লাভ ক্ষতি মনুষ্য পর্বতের কর্ম, সন্ধ্যায় করোনা ভোজন শয়ন গমন। এখানে হলুদ কালারযুক্ত শব্দগুলো তৎসম শব্দের উদাহরণ। যেমন হস্ত শক্তি, চন্দ্র সূর্য ভক্তি, ভবন পাত্র ধর্ম, মনুষ্য পর্বত কর্ম, ভোজন শয়ন গমন, এগুলো তৎসম শব্দের উদাহরণ। চিত্রের মধ্য দিয়ে আমরা কিছু তৎসম শব্দের উদাহরণ দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি চন্দ্র, চিত্র দেখতে পাচ্ছি সূর্য, নক্ষত্র। তৎসম শব্দের আরো কিছু উদাহরণ দেখে নেই। ভবন, আমরা চিত্র দেখতে পাচ্ছি ধর্ম, পাত্র, মনুষ্য, এগুলো তৎসম শব্দের উদাহরণ। অর্ধ তৎসম, অর্ধ মানে অর্ধেক বা আধা, তৎসম মানে তার সমান, অর্থাৎ আধা সংস্কৃতের সমান। সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ চেনার উপায় আমরা একটু দেখি। যে সকল শব্দ অপ্রচলিত অথবা অব্যবহৃত সেগুলো অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ এখন যে শব্দগুলো আর ব্যবহার হয় না বা যে শব্দগুলোর প্রচলন নেই সেগুলো অর্ধ তৎসম শব্দ। মনে রাখতে হবে অর্ধ তৎসম শব্দের বিবর্তন হয় না, অর্থাৎ এই শব্দগুলো আর পরিবর্তন হয় না। যেমন কৃষ্ণ কেষ্ট, কৃষ্ণ হলো তৎসম শব্দ, কেষ্ট হলো অর্ধ তৎসম শব্দ। জ্যোৎস্না জ্যোৎস্না, গৃহিণী গিন্নি, বৈষ্ণব বৈষ্টম, কুৎসিত কুৎসিত, শ্রাদ্ধ শ্রাদ্ধ, এই শব্দগুলো অর্ধ তৎসম শব্দের উদাহরণ। আমরা চিত্রের মধ্য দিয়ে অর্ধ তৎসম শব্দের কিছু উদাহরণ দেখে নেই। জ্যোৎস্না, আমরা চিত্র দেখতে পাচ্ছি শ্রাদ্ধ, গিন্নি, অর্ধ তৎসম শব্দের আরো কিছু উদাহরণ দেখি। বৈষ্টম, কুৎসিত, এখানে চিত্র দেখানো হয়েছে মনে থাকার জন্য। তদ্ভব, তৎ যোগ ভব, তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন মানে সংস্কৃত থেকে উৎপন্ন। যে সকল শব্দের মূল পাওয়া যায় সংস্কৃতে, সংস্কৃত থেকে প্রাকৃততে এবং প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ চেনার উপায় আমরা একটু দেখি। পুরানো রূপটি তৎসম এবং নতুন রূপটি তদ্ভব। আমরা কিছু পুরানো এবং নতুন রূপ যুক্ত শব্দ দেখিয়েছি। যেমন চক্ষু চোখ, মস্তক মাথা, কর্ণ কান, পত্র পাতা, হস্ত হাত। এই পুরানো রূপ এই শব্দগুলো তৎসম শব্দ এবং নতুন রূপ এই শব্দগুলো তদ্ভব শব্দ। মনে রাখতে হবে তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ। চিত্রের মধ্য দিয়ে তদ্ভব শব্দের উদাহরণ একটু দেখি। শব্দগুলো প্রথমে ছিল সংস্কৃত, এখানে হস্ত, পরে বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত হয়েছে হত্থ এবং বিবর্তনের মধ্য দিয়ে তদ্ভব শব্দ হয়েছে হাত, আমরা দেখতে পাচ্ছি। আরও শব্দ দেখে নেই। সংস্কৃত শব্দ ছিল চর্মকার, যেটা বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত চম্ম আর হয়েছে এবং তারপরে পরিবর্তনের মধ্য দিয়ে তদ্ভব শব্দ হয়েছে চামার, আমরা চিত্র দেখতে পাচ্ছি। সংস্কৃত শব্দ ছিল কর্মকার, তারপরে বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত শব্দ হয়েছে কম্ম আর এবং তারপরে বিবর্তনের মধ্য দিয়ে তদ্ভব শব্দ হয়েছে কামার, আমরা চিত্রের মধ্য দিয়ে দেখতে পেলাম। তদ্ভব শব্দের আরো কিছু উদাহরণ দেখি। সংস্কৃত ছিল মৎস্য, প্রাকৃত হয়েছে মৎস্য এবং তদ্ভব হয়েছে মাছ। সংস্কৃত ছিল চন্দ্র, প্রাকৃত চন্দ এবং তদ্ভব হয়েছে চাঁদ। সংস্কৃত শব্দ দুগ্ধ, বিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত হয়েছে দুগ্ধ এবং তদ্ভব হয়েছে দুধ। দেশি শব্দের সংজ্ঞাটি একটু দেখে নেই। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা, অর্থাৎ যে সকল শব্দ প্রাচীনকাল থেকে এদেশে ব্যবহৃত হয়ে আসছে
সেগুলোই দেশি শব্দ। ছন্দের মাধ্যমে দেশি শব্দ মনে রাখার উপায় আমরা একটু দেখি। এক গঞ্জের কুড়ি, ডাগর টোপর মাথায় দিয়ে, চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব চিংড়ি চাউল ঝিঙ্গা ঢেকি ও ডিঙ্গা নিয়ে টঙের মাচায় উঠল। এখানে গঞ্জ, কুড়ি, ডাগর, টোপর, চোঙ্গা, চুলা, কুলা, ডাব, চিংড়ি, চাউল, ঝিঙ্গা, ঢেকি ও ডিঙ্গা এই শব্দগুলো দেশি শব্দের উদাহরণ। চিত্রের মধ্য দিয়ে দেশি শব্দের কিছু উদাহরণ আমরা দেখি। দেখতে পাচ্ছি কুলা, গঞ্জ, চোঙ্গা। চিত্রের মধ্য দিয়ে আরো কিছু দেশি শব্দের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। টোপর, ডাব, ডাগর অর্থাৎ ডাগর ডাগর চোখ এবং ঢেকি, এগুলো দেশি শব্দের উদাহরণ। বিদেশি শব্দের সংজ্ঞাটি একটু দেখে নেই। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দই বিদেশি শব্দ। ছন্দের মাধ্যমে ফার্সি শব্দ মনে রাখার উপায় আমরা একটু দেখি। চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশাহর কাছে নালিশ করলেন। তাই শুনে বাদশাহ তাদেরকে দরবারে ডেকে দস্তখত নিয়ে বদমাশ বলে দোজখে পাঠালেন। এখানে চশমা, দোকান, কারখানা, মেথর, রোজা, নামাজ, বেগম, বাদশাহ, নালিশ, দরবার, দস্তখত, বদমাশ, দোজখ এর শব্দগুলো ফার্সি শব্দের উদাহরণ। এবার আমরা ছন্দের মাধ্যমে ফরাসি বা ফ্রান্স শব্দ মনে রাখার উপায় একটু দেখি। গ্যারেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া, ইংরেজ ও ওলন্দাজদের রেস্তোরাঁর কুপন আছে। এখানে গ্যারেজ, কার্তুজ, ডিপো, বুর্জোয়া, ওলন্দাজ, রেস্তোরাঁ, কুপন এগুলো ফরাসি শব্দ। ছন্দের মাধ্যমে গ্রিক শব্দ মনে রাখার উপায় আমরা একটু দেখি। গ্রিকের সেমাইয়ের দাম বেশি, সুরঙ্গ। এখানে সেমাই, দাম, সুরঙ্গ এগুলো গ্রিক শব্দ। এবার বর্মি বা মায়ানমার শব্দ মনে রাখার উপায় দেখি। বর্মিরা লুঙ্গিকে ফঙ্গি বলে। এখানে লুঙ্গি ও ফঙ্গি দুটি বর্মি শব্দ। চীনা শব্দ মনে রাখার উপায় আমরা দেখতে পাচ্ছি। চীনার চিনির চা লিচুর মতো লাগে, সাম্পান। এখানে চিনি, চা, লিচু এবং সাম্পান শব্দগুলো চীনা শব্দ। এবার জাপানি শব্দ মনে রাখার উপায় আমরা একটু দেখি। জাপানের রিকশায় হারিকেন লাগে। এখানে রিকশা ও হারিকেন দুটি জাপানি শব্দ। কিছু পর্তুগিজ শব্দ মনে রাখার উপায় আমরা দেখি। গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক, ইস্ত্রি, ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। এখানে গির্জা, পাদ্রী, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা, কেরানি, কামরা, জানালা, পেরেক, ইস্ত্রি, ইস্পাত, পিস্তল, বালতি এবং বোমা এগুলো পর্তুগিজ শব্দ। কিছু তুর্কি শব্দ মনে রাখার উপায় আমরা একটু দেখি। দারোগার বাবা উজবুক বাহাদুর বাসায় আসবেন, তাই দাদাবাড়ির চাকর খাতুন বেগমকে দিয়ে বাবুর্চিকে খবর পাঠালেন। তার বন্দুকের গুলিতে চাকুওয়ালা ও কাঁচিওয়ালা কুলির লাশ পড়ল। এখানে দারোগা, বাবা, উজবুক বাহাদুর, চাকর, বেগম, বাবুর্চি, বন্দুক, চাকু, কাঁচি,
কুলি, লাশ এগুলো তুর্কি শব্দ। ইতালিয়ান শব্দ মনে রাখার উপায় একটু দেখি। ইতালিয়ান মাফিয়ারা সনেট ও ম্যাজেন্ডাকে এক জিনিস মনে করে। এখানে মাফিয়া, সনেট ও ম্যাজেন্ডা এগুলো ইতালিয়ান শব্দ। ওলন্দাজ শব্দ মনে রাখার উপায় আমরা একটু দেখি। সবগুলো তাসের নামই ওলন্দাজ শব্দ, যেমন ইস্কাপন, টেক্কা, তুরুপ, হরতন ও রুইতন এগুলো ওলন্দাজ শব্দ। এবার পাঞ্জাবি শব্দ মনে রাখার উপায় আমরা একটু দেখি। শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা বেশি। এখানে শিখ, চাহিদা এ দুটি পাঞ্জাবি শব্দ। গুজরাটি শব্দ মনে রাখার উপায় আমরা দেখতে পাচ্ছি, গুজরাটিরা দামি খদ্দর পরে হরতাল করে। এখানে খদ্দর ও হরতাল দুটি গুজরাটি শব্দ, এগুলো নৈবেদিক প্রশ্নে এসে থাকে। ছন্দের মাধ্যমে মিশ্র কিছু শব্দ আমরা দেখে নেই। রাজা, বাদশা, এখানে রাজা হলো তৎসম, বাদশা ফার্সি শব্দ। হাট বাজার বাংলা ও ফার্সি শব্দ। হেড মৌলভী ইংরেজি ও ফার্সি শব্দ। হেড পণ্ডিত ইংরেজি ও তৎসম শব্দ। খ্রিস্টাব্দ ইংরেজি ও তৎসম শব্দ। ডাক্তারখানা ইংরেজি ও ফার্সি শব্দ। পকেটমার ইংরেজি ও বাংলা শব্দ। চৌহদ্দি ফার্সি এবং শব্দ। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। ক্লাসটি দেখে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তাহলেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থকতায় পর্যবসিত হবে। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থাকো নিরাপদে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।